তোমাতে আসক্ত পর্ব ২৯। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বক্ষণ যাত্রীদের ভিড় লেগেই থাকে। একদল বিদেশে যাচ্ছে তো আরেক দল আসছে, একদল হাসছে আরেক দল কাঁদছে। তবে আজকের চিত্র ভিন্ন। আবরার তাসনিন তার পার্সোনাল প্লেন নিয়ে বিমানবন্দরে নামার মুহূর্তে আরও একটা প্লেন ল্যান্ড করে। সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আবরার তাসনিনকে দেখছে। যারা বাংলাদেশ ছেড়ে নিজের প্রিয় মানুষদের ছেড়ে বিদেশে পাড়ি জমাবে বলে প্লেনে উঠছিল, তারাও দাঁড়িয়ে পড়ে। শেরওয়ানি পরিহিত আবরারকে দেখে দাঁড়াতে বাধ্য হয়। বিমানবন্দরে এক কোনায় কালো রঙের হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। এই হেলিকপ্টারে করেই চৌধুরী মহলে যাবে। আবরার প্লেন থেকে হেলিকপ্টার অবধি হেঁটে যেতে থাকে। মানুষজন তাদের ফোন বের করে ভিডিও করে নেয়। আবরারের জন্য একখানা রুমাল এনেছে সিয়াম। সে দেখেছে বররা রুমাল মুখে দিয়ে থাকে। কেন দেয় সে বিষয়ে ধারণা নেই তার। এই আব্বা, রুমাল দিয়ে নাক মুখ চেপে ধর। আবরার ভ্রু কুঁচকে বলে, কেন? এটাই নিয়ম। আইছে জামাই রুমাল নিয়া করব আজকে সে বিয়া। রাতে হবে বাসর রে, ওরে রাতেই হবে বাসর রে। জামাই বাবা বড্ড পচা, করবে বাসর সে একা, আমাদের দেখতে দেবে না, ওরে আমাদের দেখতে দেবে না। সিয়াম গানের সুরে বলে ওঠে। তাকে তাল দেয় আহাদ। আব্বা, এবার আমাদের একরু টিপস দিস তো। ইন ফিউচার বিয়ে টিয়ে করবো। ইভান বলে, হ, কেমনে কি শুরু করব আগেই জেনে রাখা ভালো। ততক্ষণে হেলিকপ্টারের কাছে চলে এসেছে ওরা। আবরার নিজের হেলিকপ্টারে উঠতে উঠতে বলে, গুগলে সার্চ কর কিভাবে বাসর করতে হয়, A to Z সব জানতে পারবি। আহাদ সঙ্গে সঙ্গে ফোন বের করে। ওয়াইফাই অন করতে যেয়ে মনে পড়ে নেট নেই। সিয়াম কবিতার সুর বলে ওঠে, বারে বারে ঘুঘু খেয়ে যাও ধান, সমুদ্রের পাড়ে বাসর করে নিজেকে মনে করো মহান। এইবার সিয়াম তোমায় দেখাবে খেলা, বাসর ঘরে ঢুকে পড়বে, মানবে না কোনো শালা। বর চলে এসেছে। চৌধুরী বাড়ির সামনে একখানা মাঠ রয়েছে। সেই মাঠে হেলিকপ্টার থামে। আবরার তাসনিন রাজকীয় ভঙ্গিমায় হেলিকপ্টার থেকে নেমে আসে। আতিয়া বেগম সেখানেই দাঁড়িয়েছিল ছেলেকে স্বাগতম জানাতে। আবরার মাকে এক হাতে জড়িয়ে ধরে এগোতে থাকে গেটের দিকে। তিথিসহ আরও কিছু মেয়ে গেট ধরেছে। মোটা অঙ্কের টাকা না দিলে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। ইশারাও সেখানে উপস্থিত। সিয়ামের মনখানা আনন্দে নেচে ওঠে। সে আবরারের রুমালখানা নিজের নাকে চেপে ধরে লাজুক ভঙ্গিমায় এগায়। আমান বলে, এখানে তো ভিড় কেন? তিথি ঠোঁট ভাকিয়ে জবাব দেয়, টাকা না দিলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। আহাদ বলে ওঠে, টাকা কি? এটা দিয়ে কি হয়? টাকা দেখতেই বা কেমন? তাল মেলায় সিয়াম। রুমাল সরিয়ে বলে, আসলে সদ্য জন্ম নেওয়া ল্যাংটা শিশুদের থেকেও সরল আমরা, টাকাটুকু চিনি না। ইশারা বলে ওঠে, টাকা হচ্ছে টক ধরনের কাগজ, যা দিয়ে সব কিছু কেনা যায়। ইভান বলে, ও কাগজ, আমান ভাই এক দিস্তা খাতা দিয়ে দে ওদের। রেগে যায় তিথি, ভাইয়া কথা বাড়াচ্ছেন কেন, দিয়ে দিন টাকা। ও হো, টাকা? সুইজারল্যান্ডের টাকাকে চুমু বলে। ছি, আমি চুমু দিতে পারবো না। এইসব দিলে দাঁতে পোকা হয়, মা বলেছিল ল্যাংটা কালে। ইশারা নিজের কপাল দুটো থাপ্পড় মারে। তিথির কানে কানে বলে, ওদের কিভাবে বোঝাবো টাকা কি? আহাদ বলে, বোঝানোর কিছুই নেই, আমরা চুমু দেব না কিছুতেই। অসহায় সরল সোজা ভোলা ভালা সুন্দর ছেলে দেখেছেন আর চুমু খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন? এই আবরার বাংলাদেশ ভালো না, এখানকার মেয়েরা ধর্ষণ করার জন্য হাঁ করে আছে। চল ভাই ফিরে যায়। আবরার চোখ পাকিয়ে তাকায় আহাদের দিকে, মানে সে বউ ছাড়া যাবে না। অসহায় সিয়াম কবিতা আবৃত্তি করে, সবাই ভাই
খারাপ মানুষ, বউ ছাড়া কিছু বোঝে না। আমি সিয়াম অসহায়, কেবলা সিঙ্গেল, বউ কাকে কয় চিনি না। এভাবে কি জীবন কেটে যাবে? পাবো না বউয়ের দেখা? ও হে সুন্দর, তুমি কি আমার বউ হবে? খেলবে আমার সাথে এক্কা দুক্কা? ইশারার দিকে হাত বাড়িয়ে দেয় সিয়াম। ইশারা মুখ বাঁকিয়ে বলে, আয়নায় নিজেকে দেখেছেন? হ্যাঁ দেখেছি। সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রীর বেস্ট হ্যান্ডসাম পুরুষের অ্যাওয়ার্ডও দিয়েছে। কখনো এসে নিরিবিলিতে দেখাবো নি? শেষ পর্যন্ত ওরা টাকা কাকে বলে বোঝাতে না পারে না, আর বরপক্ষে থেকে টাকাও নিতে পারে না। সিয়াম, আমান, আহাদ, ইভান আবরারকে নিয়ে নাচতে নাচতে ভেতরে ঢুকে পড়ে। যেহেতু ইতিমধ্যেই 2 বার বিয়ে হয়ে গেছে, তাই এইবার আর রেজিস্ট্রি করানো হবে না, শুধু কবুল বলানো হবে। ওদের বিয়ে স্টেজ বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আবরার তাসনিন দাঁড়িয়ে আছে, 2 পাশে ফুল দিয়ে ডেকোরেশন করা। আদ্রিতাকেও নিয়ে এসেছে। স্টেজে উঠতে সাহায্য করে তিথি এবং ইশারা। লাল রঙের লেহেঙ্গার সাথে ভারী গয়না, পায়ের নুপুর থেকে শুরু করে মাথার তাজ পর্যন্ত ডায়মন্ডের। ভারী মেকআপে আদ্রিতাকে অন্যরকম লাগছে। লেহেঙ্গার ওড়না ছাড়াও এক্সট্রা ওড়না দিয়ে নাক অবধি ঘোমটা টানা। তিথির হাতখানা শক্ত করে ধরে আছে আদ্রিতা। ফিসফিস করে বলে, আমার সাথে চলো আপু। তিথি আদ্রিতার মাথায় চাটি মেরে বলে, বুদ্ধু, এবার তোকে একাই যেতে হবে। তিথি জোর করে নিজের হাত ছাড়িয়ে নেয়। সঙ্গে সঙ্গে মিউজিক বেজে ওঠে। কাহানি শুনো, জুবানি শুনো, মুঝে প্যার হুয়া থা, ইকরার হুয়া থা। আদ্রিতা এক পা করে এগোতে থাকে। আবরারের কাছাকাছি যেতেই আবরার হাঁটু মুড়ে বসে পড়ে আদ্রিতার সামনে। মিউজিক বন্ধ হয়ে যায়। তোমায় কবে ভালোবেসেছি জানি না, কিভাবে ভালোবেসে ফেললাম সেটাও জানি না, বাট ভালোবাসি। ইউ নো হোয়াট আদ্রিতা? লাভ, ইমোশন, এইসব আমার কাছে ফ্রাকিং ড্রামা মনে হতো, ডিসগাস্টিং লাগতো। কিন্তু তোমারে ভালোবাসার পর থেকে ভালোবাসাকে ভালো লাগে, ইমোশনকে রেসপেক্ট করতে শিখেছি। ইভেন আবরার তাসরিন নিজেই ইমোশনাল হয়ে গেছে। জানো পাখি, যেদিন তোমায় ছেড়ে গেলাম, আম্মুকে রেখে চলে গেলাম, আমার কষ্ট হচ্ছিল। ফার্স্ট টাইম রিয়েলাইজ করেছি আবরার তাসরিন ইমোশনাল, ভীষণ ইমোশনাল। একটু থামে আবরার। আদ্রিতার হাতখানা নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় এবং বলে, পাখি, তোমাকে চাঁদ এনে দেওয়ার ক্ষমতা আমার নেই, বাট চাঁদের মতো আর একটা চাঁদ বানিয়ে দেওয়ার ক্ষমতা আছে। আমি গোটা জীবন তোমার ইচ্ছে, স্বপ্ন এবং সকল আবদার পূরণ করার দায়িত্ব নিতে চাই। এতদিন যত কষ্ট পেয়েছো, সব কষ্টগুলোকে সুখ করে দিতে চাই। তোমার জীবনটাকে পুষ্পের ন্যায় সাজিয়ে দেব, কথা দিলাম। তুমি থাকবে আমার সঙ্গে, সঙ্গ দেবে আমার পাগলামিগুলোকে, সহ্য করবে আমার ভালোবাসা। আদ্রিতা মাথা নেড়ে সম্মতি প্রকাশ করে। আবরার মুচকি হেসে দাঁড়িয়ে পড়ে। আদ্রিতা বলে, আমার কিচ্ছু চাই না, শুধু আপনি সারা জীবন সঙ্গে থাকলেই চলবে। আবরার জড়িয়ে ধরে আদ্রিতাকে, কপালে চুমু খেয়ে বলে, কথা দিলাম, মৃত্যু ছাড়া আর কোনো কিছুই আমাদের আলাদা করতে পারবে না। সব সময় তোমার সঙ্গে আছি। দুটো ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত রাস্তার এক কোণা দিয়ে হেঁটে যাচ্ছে আরিফ। চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে এসেছে বেশ অনেকক্ষণ হলো। গোটা ঢাকা শহরের আনাচে কানাচে আবরার আদ্রিতার বিয়ের কথা শোনা যাচ্ছে। আরিফ হাসে একটু। মনে পড়ে আদ্রিতার ছোটবেলার ঘটনা। কত সুন্দর পরিবার ছিল তাদের। বর্ষা জান প্রাণ দিয়ে ভালোবাসত তাকে। আরিফের মনে আছে, ইমার সঙ্গে প্রথম সম্পর্ক শুরু হলো। তখন বর্ষা অতিরিক্ত কল করে বলে ফোন বন্ধ করে রাখত। বাসায় আসার পরে কোনো প্রশ্ন করত না বর্ষা, বরং পাওয়ার ব্যাংক কিনে দিত। বাসা থেকে বের হওয়ার সময় ফোন চার্জে দিয়ে দিত। তার ধারণা চার্জ না থাকায় ফোন বন্ধ হয়ে যায়। সেই সরল মেয়েটাকে ঠকিয়েছিল আরিফ। বর্ষা যেদিন মারা গেল, সেদিন আরিফের হাত ধরে শেষবার বলেছিল, তোমাকে ঘৃণা করার আগে আমার মৃত্যু হোক। আল্লাহ শুনে নিল বর্ষার কথা, মৃত্যুই উপহার দিল তাকে। আরিফের চোখ দুটো ভেজে ওঠে পুরনো কথা ভাবতে ভাবতে। সে বিড়বিড় করে বলে ওঠে, মানুষকে ঠকিয়ে মানুষ কখনো ভালো থাকতে পারে না। তোমাকে ঠকিয়ে আমিও ভালো থাকতে পারিনি বর্ষা। সব ছিল আমার, তবুও দিন শেষে অদ্ভুত এক যন্ত্রণা ঘুমোতে দিত না।
আমি বেইমানি না করলে আজকে আমাদের সুন্দর একটা সংসার থাকতো। তুমি আমি মিলে আমাদের ছোট্ট পরিটাকে বড় করতে পারতাম। আমার জন্য কিচ্ছু হলো না, তোমাদের দুটো জীবন আমি নষ্ট করে দিয়েছি। আমি আমার পরিটাকে। বাকিটা শেষ করতে পারে না আরিফ। তার আগে কোত্থেকে একটা চলন্ত বাস এসে ধাক্কা মারে দেয় তাকে। সুযোগ বুঝে দুটো বাচ্চাকে দূরে ঠেলে দিয়েছিলেন তিনি। হয়তো নিজেকেও বাঁচাতে পারতেন, কিন্তু ইচ্ছে করল না। মুহূর্তের মধ্যে তার নিথর দেহখানা পিচঢালা রাস্তায় গড়িয়ে পড়ে। রক্তে চারপাশ লাল হয়ে যায়। আশেপাশের মানুষজন ছুটে আসে। বাচ্চা দুটো হাও মাও করে কাঁদতে বাবার হাত ধরে। হয়তো তারা বুঝে গেছে আজ থেকে তারা এতিম হয়ে গেল। আরিফ রক্তাক্ত হাত দ্বারা বাচ্চা দুটোর মাথায় হাত বুলিয়ে দেয়। শেষবারের মতো ক্লান্ত ঠোঁট নাড়িয়ে বলে, আমায় ক্ষমা করে দিও, আমি পারলাম না তোমাদেরকে সুন্দর একটা জীবন দিতে। এই পৃথিবীর সব থেকে ব্যর্থ বাবা আমি, যে তার 3টে সন্তানকেই দুনিয়াতে এনে দোজক যন্ত্রণা উপভোগ করালো। বিয়ের কার্যক্রম শেষ। আবরার চাইছে এখনই মা, আদ্রিতা এবং 4 বন্ধুকে নিয়ে সুইজারল্যান্ড ব্যাক করতে। কিন্তু আদ্রিতা আর সিয়াম বেঁকে বসেছে। তারা আজকে কিছুতেই যাবে না। দুজনে দুজনার দিকে তাকিয়ে কিছু ইশারা করে চলেছে অনবরত। চতুর আবরার ঠিক বুঝতে পারে কোন একটা ঘাপলা চলছে। আমানও একটু একটু আঁচ করতে পেরেছে। ইভান এবং আহাদ ছাদে বাসর সাজাচ্ছে। তাদের দুজনের বক্তব্য, আবরার তাসনিন ডিফারেন্ট, তার বাসরটাও ডিফারেন্ট হওয়াই উচিত। রুমে তো সবাই বাসর করে, আবরার না হয় ছাদে করল। সুন্দর একখানা খাট, চারপাশে সাদা পর্দা দিয়ে ছোট্ট ঘর বানানো, মাথার উপর বিশাল আকাশ, সেখানে জল করছে হাজারখানা তারা, আর তাদের সঙ্গ দিচ্ছে থালার মতো বিশাল চাঁদ। গোটা ছাদখানা কালো এবং লাল গোলাপ দ্বারা ডেকোরেশন করা হয়েছে, একটু বেশিই সুন্দর দেখাচ্ছে যেন। আদ্রিতা এসব দেখে খুশি হয়, তবে খুশি নয় আবরার। ইতিমধ্যে চোখ মুখ কুঁচকে কয়েকবার বলে ফেলেছে, হোয়াট দ্য ফা। এই মুহূর্তে আদ্রিতা সাদা রঙের একখানা শাড়ি পরেছে, সাথে ম্যাচিং জুয়েলারি। সিয়াম বড্ড চিন্তিত, সে ছোট ছোট নয়নে আদ্রিতার দিকে তাকিয়ে আছে। এই তো খানিকক্ষণ আগে আবরার এবং আদ্রিতার বিয়ের কার্যক্রম শেষ হলো। তখন আদ্রিতা সিয়ামকে একটা নির্জন জায়গায় নিয়ে বলল, সিয়াম ভাই, বিয়ে করবেন? বিয়ে পাগল সিয়াম কোনো দিক চিন্তা ভাবনা না করে ফট করে বলে ওঠে, বিয়ে করার জন্য তো বেঁচে আছি, না হলে কবেই মরে যেতাম। ঠিক আছে, তাহলে আমরা প্ল্যানিং শুনুন। আজকে রাতে আপনার এবং ইশারার বিয়ে দেব। কিন্তু কিভাবে? সুযোগ বুঝে আপনি ইশারাকে নিয়ে একটা কক্ষে ঢুকে পড়বেন। আমি গিয়ে বাইরে থেকে দরজা লক করে দেব। আপনি একটুখানি ভয় দেখাবেন ইশারাকে, যাতে চিৎকার করে। তারপরে আমি মানুষ জড়ো করব, ব্যাস হয়ে গেল, বাকিটা তারাই করে নেবে। সিয়ামের চোখ দুটো বড় বড় হয়ে যায়। বিয়ে করা এত সহজ? একটা মেয়েকে ধরে নিয়ে একটু ভয় দেখালেই বিয়ে দিয়ে দেবে? বাংলাদেশ তুমি জিন্দাবাদ। ওহে আমার জন্মভূমি, তুমি বড্ড ভালো। আমার আধার মাখা জীবনটাকে তুমি করে দিলে আলো। পাবো একটা সুন্দরী বউ, রাতেই হবে বাসর, বাংলাদেশ তোমাকে নিয়ে জমিয়ে দেব আমি কবিতার আসর। এমন মুহূর্তেও সিয়ামকে কবিতা আবৃত্তি করতে শুনে বিরক্ত হলো আদ্রিতা। ধমকের স্বরে বলে, পারবেন কি? সিয়াম নিজের কলার ঠিক করে বলল, অবশ্যই পারবো, এটা কোনো ব্যাপার হলো? তখনই আবরার এবং আমান চলে আসে সেখানে। আবরার কপাল কুঁচকে বলে, কি প্ল্যানিং করছো তোমরা? চমকে ওঠে দুজনেই। সিয়াম ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলে, প্ল্যানিং আবার কি? হোয়াট ইজ প্ল্যানিং? এটা খায় না মাথায় দেয়, আমি তো কোনোদিনই খেলাম না। এ মা, আমাকে 2 টাকার প্ল্যানিং কিনে এনে দিও তো। বিরক্ত হয় বোধহয় আবরার, চোখ মুখ কুঁচকে বলে, আমাদের ব্যাক করতে হবে সিয়াম, সব কিছু রেডি কর। আদ্রিতা আর সিয়াম একসঙ্গে বলে ওঠে, আমরা আজকে কিছুতেই যাব না, কোনো মতেই যাব না, জোর করলেও যাব না, আমরা এক কথার মানুষ। তারপর থেকে কোনো মতেই রাজি করানো যায়নি 2 বলদকে। শেষ মুহূর্তে আতিয়া আবরারকে বুঝিয়ে বলে, ছেড়ে দে আব্বা, আমরা কালকেই যাব।
মায়ের কথা মেনে নেয় আবরার। এখন রাত 12টা বেজে 8 মিনিট। আবরার ল্যাপটপের স্ক্রিনে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা করে চলেছে। আমান, ইভান, আহাদ পাশে বসে অনবরত বলে চলেছে, ভাই রাত কিন্তু চলে যাচ্ছে, বাসর করবি কখন? ফুলগুলো তোদের জন্য অপেক্ষা করছে। আহাদের কথার জবাবে আবরার বলে, ডোন্ট ডিস্টার্ব, ইম্পর্টেন্ট কাজ করছি। আমান গালে হাত দিয়ে বলে, বাসরের থেকে ইম্পর্টেন্ট কাজ আছে? বাই দ্য ওয়ে, সিয়াম কই? আবরারের হাত থেমে যায়। সত্যি তো, সিয়াম কই? তোরা ওই বলদকে খোঁজ গিয়ে। থিঙ্ক কিছু একটা প্ল্যানিং করছে ও আর পাখি মিলে। সঙ্গে সঙ্গে আমান, আহাদ, ইভান দাঁড়িয়ে পড়ে, বড় বড় পা ফেলে ছোটে সিয়ামের খোঁজে। আবরারও ল্যাপটপের শাটার বন্ধ করে ওদের পেছন পেছন যায়। ইশারা এক কোনায় দাঁড়িয়েছিল, তার মনটা বোধহয় একটু খারাপ। সিয়াম ওর কাছে গিয়ে বলে, এ বাবা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে অসুস্থ। তোমার তো রেস্টের প্রয়োজন, যখন তখন মাথা ঘুরে পড়ে যাবে। এসো এসো, তোমার জন্য আমি একটা রুম ক্লিয়ার করে রেখেছি, চলো রেস্ট নেবে। বলে ইশারার হাতখানা ধরে এবং টানতে টানতে তাকে নিয়ে যেতে থাকে। সত্যি সত্যি একটা কক্ষের মধ্যে ঢুকে দরজা ভেজিয়ে দেয়। ইশারাকে বিছানায় বসে বলে, শুয়ে পড়ো, একটু পরে তোমার বিয়ে হবে। আদ্রিতাও বাইরে থেকে দরজাখানা বন্ধ করে দেয়। দরজা কেন বন্ধ করলেন? ইশারা ভ্রু কুঁচকে শোধায়। সিয়াম যেন থতমত খেয়ে গেল। এদিকে সেদিকে দৃষ্টি ফিরিয়ে মিনমিন করে জবাব দেয়, আদ্রিতা মা আমাদের ভিডি ম্যারেজ করাতে চাইছে, তার জন্যই বন্ধ করেছি। এক লাফে উঠে বসে ইশারা। ভিডি ম্যারেজ আবার কি? বি ফর বন্ধ, ডি ফর দরজা, ভি ফর ভয়, ডি ফর দেখিয়ে ম্যারেজ যাকে বলে। তুমি না চাইলে বিয়ে বাদ। আমি এক্ষুনি আদ্রিতাকে বলে দেবো এই বিয়ে হবে না। বলে উঠে যেতে নেয় সিয়াম। ইশারা ওর হাতখানা ধরে ফেলে এবং এক টান দিয়ে নিজের পাশে বসিয়ে দেয়। এই বিয়ে হবে। চমকালো বোধহয় সিয়াম, বড় বড় করে চোখ দেখিয়ে জিজ্ঞেস করে, সত্যি? হ্যাঁ। ভয় দেখান আমায়, তেলাপোকা ধরে আনবো? শালা, বিড়বিড় করে ইশারা। তারপর সিয়ামের হাতখানা নিজের পেটের ওপর রাখে। গলা শুকিয়ে আসলো বোধহয় সিয়ামের। তুতলিয়ে বলল, কি করছো? ইশারা যেন শুনল না। নিজের হাত দুটো সিয়ামের দুই গালে রেখে ওষ্ঠের ভাঁজে নিজের নরম ওষ্ঠ মিলিত করে। পুরুষালী চিত্ত যেন লাফিয়ে ওঠে সিয়ামের, কন্ট্রোললেস হয়ে পড়ে মুহূর্তে। ইশারাকে দুই হাতে জড়িয়ে পাগলের মতো চুমু খেতে থাকে। তখনই দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে আদ্রিতা, আবরার, আমান, আহান, ইভান সহ আরও কিছু আত্মীয়রা। দুজনকে আপত্তিকর অবস্থায় দেখেই সকলে ছিছি করতে থাকে। লজ্জায় পড়ে যায় ইশারা এবং সিয়াম। মুহূর্তেই দুজনকে ছেড়ে আলাদা হয়েছে। আমান, আহাদ, ইভান সিয়ামের চারপাশে বসে পড়েছে ইতিমধ্যে। আমান তো বলেই ওঠে, মেশিন আছে তাহলে তোর? শিরায় শিরায় উত্তেজনা, ও মাই গড! সকলেই কানাঘুষো বাড়তে থাকে মুহূর্তে। সেটা থামাতে আবরার বলে ওঠে, এখনই ওদের বিয়ে দেওয়া হবে, ব্যাস। তারপর কাজী ডেকে সিয়াম আর ইশারার বিয়ে পড়িয়ে দেওয়া হয়। কবুল বলার সময় সিয়াম আরেক কাণ্ড ঘটিয়ে ফেলে। হুজুর যখন বলে, বলো বাবা কবুল, সিয়াম রুমাল দিয়ে মুখ ঢেকে বলে ওঠে, আমার শরম করছে, আজকের পর থেকে এক নারীকে বউ বলে ডাকতে হবে। আয় হায়, আমি কেমনে ডাকবো, লজ্জা লজ্জা। আবরার চোখ পাকিয়ে তাকাতে সিয়ামের সব কাহিনী শেষ। ফটাফট কবুল বলে ফেলে। আবরারের কক্ষে সিয়ামের জন্য বাসর সাজানো হচ্ছে। ইশারাকে আদ্রিতা এবং তিথি সাজিয়ে দিচ্ছে, আর সিয়ামকে চেপে ধরে আছে তার 3 বন্ধু। এদের একটাই কথা, এত উত্তেজনা তুই কোথায় লুকিয়ে রেখেছিলি? এতদিন আমাদের দেখাসনি কেন? বিরক্ত সিয়াম চোখ মুখ কুঁচকে বলে ওঠে, শালা তোরা কি মেয়ে নাকি যে দেখাবো? উত্তেজনা থাকে শিরায় শিরায়, নারী দেখলেই বেরিয়ে আসে তত্তরিয়ে। এসব তোরা বুঝবি না। সিঙ্গেলদের উত্তেজনার সংজ্ঞা গুলিয়ে খাওয়ালেও তারা বুঝবে না। ইভান আফসোসের সুরে বলে, আজকে সিঙ্গেল বলে এভাবে কথা শোনালি? একদিন 4-5টা প্রেম করব, সেই দিন সালাম করবি। আহাদ বলে, হ ইভানের সঙ্গে সহমত আমি। আমান বলে, শালা বিয়ে করেই লাফাস না, তোর থেকে আগে বাবা হয়ে দেখাবো। সিয়াম
কবিতার সুরে বলে, বাবা হতে চাইলেই কি আর বাবা হওয়া যায়? ছোট একটা পাখির বাসা কয়জনই বা খুঁজে পায়। আমি সিয়াম, সুদর্শন পুরুষ, গোটা বিশ্বের ক্রাশ, তাই তো পেলাম একটা সুন্দর বাঁশ। কয়দিন পর হব বাবা, তোরা হবি চাচা, দেখবি আর জ্বলবি, মাঝরাতে স্বপ্নদোষে মরবি। কবিতাখানা শেষ করে এক দৌড়ে পালিয়ে যায় সিয়াম। আমান বলে ওঠে, শালা আমাদের অপমান করলো। আহাদ বলে, শালার বাসর তো একটু পরে, কম গিফট করে আসি চল আমরা। লাল বেনারসি পরে বাসর ঘরে বসে আছে ইশারা। সিয়ামও পাঞ্জাবি পায়জামা পরে চলে এসেছে। ওর পেছনে পেছনে ঢুকেছে আবরার, ইভান, আহাদ, আমান আর আদ্রিতা। সকলের হাতে কিছু না কিছু রয়েছে, মূলত ওদের বিয়ের গিফট। প্রথমে আদ্রিতা একজোড়া বালা দেয় ইশারাকে। আবরার র্যাপিং পেপারে মোড়ানো কিছু একটা দেয়, সেটা খুলতেও বারণ করে। সবাই চলে গেলে দেখতে বলে। ইভান দেয় একটা বড় সড়ো বেলুন, আমান এক প্যাকেট ঔষধ, সর্বশেষে আহাদ শপিং ব্যাগখানা উপুর করে বিছানার ওপর। মুহূর্তে অশ্লীল অনেকগুলো প্যাকেট পড়ে বিছানায়। আদ্রিতা এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। ইশারা আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে। সিয়াম খাটের তলায় ঢোকে। আমান খিলখিল করে হেসে ওঠে। আহাদ, তুই একটা মালশালা। আবরার একটা রাম ধমক দিয়ে বলে, বের হো তোরা, ইডিয়েট সব কয়টা। ইভান বলে, এই ভাই চল যাই, ছোট পাখি ওয়ালাদের বাসর দেখার ইন্টারেস্ট নাই, বলেই বেরিয়ে যায়। আহাদ যেতে যেতেই গান ধরে, সন্ধ্যাবেলায় বেগুন খেতে করতে যাও চুরি, বেগুনওয়ালা হয়ে আমি হাতটা নেব ধরি, ধয়রা নিয়া ভয়রা দিব বেগুন তোমার থলিতে। আবরার পুনরায় ধমক দিয়ে বলে, ডিসগাস্ট, গান পাস কোথা থেকে তোরা, ছি। আহাদ মুখ বাঁকিয়ে বলে, বউ নাই যে এইসব গানই একমাত্র জীবনসঙ্গী। ফাইনালি আবরার আদ্রিতা প্রাইভেসি পেয়েছে। আজকে আবরার তাসনিন একটু বেশি ধৈর্যশীল দেখালো। লোকটা দিনকে দিন নদীর মতো শান্ত হয়ে যাচ্ছে, ঠিক যেমন আদ্রিতা চাইতো। স্বপ্ন বুঝি সত্যি হচ্ছে, আদ্রিতা আবার সুস্থ স্বাভাবিক সুন্দর একটা সংসার পাবে। এইসব ফাকিং এক্সকিউজ আবরার তাসরিন টলারেট করবে না, তাকে শেষ করে দাও। হঠাৎ করে আবরারের কণ্ঠস্বর শুনে চমকে ওঠে আদ্রিতা। পেছনে ফিরে দেখে জনাব দাঁড়িয়ে আছে, কানে ফোন এবং চোয়াল শক্ত, হাতখানা মুষ্টিবদ্ধ করে রেখেছে, কপালের রগগুলো ফুলে উঠেছে। ঠিক আগে সেই হিংস্র আবরার যেন। আদ্রিতা শুকনো ঢোক গেলে বিড়বিড় করে আওড়ায়, শালা এ জীবনেও শুধরাবে না। আদ্রিতা একটা জীবন সাইকোটার ধমক খেতে খেতেই কেটে যাবে। ভাবনাটুকু শেষ হওয়ার আগেই নিজের ঘাড়ে কারো নিঃশ্বাসের শব্দ অনুভব করে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা। দুই হাত শক্ত করে চেপে ধরে বিছানার চাদর, অক্ষি পল্লব বন্ধন করে ঋণঋণে গলায় বলে, আবরার, আপনাকে কিছু বলার আছে আমার। পিঠের ওপর লেপ্টে থাকা চুলগুলো সামনে দিয়ে ঠোঁট ছোঁয়ায় ঘাড়ে এবং হাসকি স্বরে বলে, আই এম সো হাংরি, ডোন্ট ডিস্টার্ব মি পাখি। ইম্পর্টেন্ট পুরোটুকু শেষ করার আগে আদ্রিতাকে সামনের দিকে ঘুরিয়ে দেয় আবরার। আঁচলখানা ফেলে দেয়, ভ্রু কুচকে বলে, ডিস্টার্ব করলে লাথি মেরে ছাদ থেকে ফেলে দেব, এমনিতেই মেজাজ গরম। ব্যাস, আর কথা বলার সাহস হয় না আদ্রিতার। সে চুপচাপ তাকিয়ে থাকে আবরারের চোখের দিকে। লাল লাল এই দৃষ্টির সঙ্গে তার পরিচয় রয়েছে। প্রথমবার সমুদ্রের পাড়ে দেখেছিল সেই উন্মাদনা, আর অদ্ভুত আবরারকে পুনরায় আজকে দেখতে পাচ্ছে। ইয়া আল্লাহ, এখন কি করে বলবে সে যে অসুস্থ, শরীর খারাপ, কাঁচা চিবিয়ে খেয়ে নেবে রে। আবরার আদ্রিতার ওষ্ঠজোড়ায় নিজের ওষ্ঠ পুড়ে নেবে, তখনই দরজায় কড়া নাড়ে সিয়াম। বড্ড উত্তেজিত স্বরে বলে ওঠে, এই আব্বা, দরজা খোল, আমি বাসর করব না। পরে বউ প্রেগনেন্ট হয়ে গেলে মানুষ ভাববে আমি 18+ কাজ কাম করেছি। ছি ছি করবে রে সবাই। চলবে।